মানে আওয়ামী লীগের যেমন একজন ওবায়দুল কাদের ছিলেন, এনসিপির একজন নাসিরউদ্দিন পাটোয়ারি হিসেবে, অর্থাৎ ওবায়দুল কাদেরের এনসিপির ভার্সন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এটি আমার কাছে মনে হয়। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি এনসিপির দুঃখ হিসেবে আসলে দেখি আসলে। এবং একই সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির যে কার্যক্রম এবং ব্যক্তি আক্রমণ, এটি আসলে আমাদেরকে হতাশ করে। এবং তিনি তার প্রতিপক্ষকে যেভাবে আসলে জাতির সামনে উপস্থাপন করছেন, এটি একেবারে নিন্দনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এ ধরনের বক্তব্য আসলে, সত্যি কথা বলতে, তিনি ভোটের মাঠে তার যেই যতটুকু গ্রহণযোগ্যতা থাকা দরকার সেটুকু নেই, বরং আমরা বিভিন্ন জায়গায় দেখি যে তিনি আসলে অপমান অপদস্থ হচ্ছেন। বিশেষ করে কয়েকদিন আগে একটি কলেজে তিনি বিনা দাওয়াতে গিয়ে আসলে যখন সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়লেন, তখন তিনি সেটিকে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে কিন্তু আসলে দায় দিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা আমরা দেখেছি, যেটি আসলে অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তিনি তার এই দায় চাপানো রাজনীতি থেকে বের হয়ে এসে জনগণের কল্যাণমুখী রাজনীতি এবং জনগণের জন্য আসলে তিনি কি করতে চান সেই বিষয়গুলোতে তার জোরালো ভূমিকা রাখা উচিত এবং জাতির সামনে আসলে তিনি তুলে ধরা উচিত যে ঢাকা ৮ আসনে তিনি নির্বাচিত হলে তিনি আসলে কি করবেন। শুধুমাত্র প্রতিপক্ষকে ঘায়েল করা কিংবা প্রতিপক্ষকে নিয়ে কটু কথা বলার মধ্যে যে রাজনীতি নিহিত নয়, এটি নাসিরউদ্দিন পাটোয়ারিকে তার দল এনসিপি বোঝানো উচিত বলে আমি মনে করি।